তারা পরিবর্তন করে নাম দিয়েছেন ওনার উপরে যে কিতাবটা আল্লাহ নাজিল করেছিলেন ওই কিতাবটাকে নাম দিয়েছেন আপনার বাইবেল। আমরা বলি কোরআনের ভাষায় ইনজিল, ওরা বলেছে বাইবেল। বাইবেল দ্বিখণ্ডে বিভক্ত, একটার নাম নিউ টেস্টামেন্ট, একটার নাম ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের মধ্যে লেখা আছে ইফ ইউ লাভ মি, যদি তোমরা আমাকে ভালোবাসো, কিপ মাই কমান্ডমেন্ট, আমার নির্দেশ মতো চলো, আই উইল প্রে দা ফাদার, আমি সে স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করব, হে সালকিন ইউ কানান ইউ কনফিডার। আপনারা বলে হাতে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদের কাছে বলতেছি, আমি তোমাদের কাছে জানিয়ে দিই, আমি তোমাদেরকে বলতে চাইছি আমার পরে পৃথিবীর জমিনে একজন শান্তিবাহক প্রেরণ করবে, একজন শান্তিবাহক প্রেরণ করবে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠাবে। ওই নবী পৃথিবীতে আসবে, ওই নবী কোনোদিন চলে যাবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইসার গুল্লা রাখি না, ওই নবী চলে যাবে না, নবী মরে মাটির সঙ্গে বসে যাবে না। আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিছু মুসলমান বলে জগৎবাসীরা নবী তো নাই, নবী মরে গেছে, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আমরা ভারতবাসী, আমরা ভারতে বসবাস করি। ইতিহাসের পাতা আলগা করলে দেখা যায় একজন ধর্মাবলম্বী নাম হলো তার গৌতম বুদ্ধ। উনি পৃথিবীর জমিনে একটা যুগান্তকারী মন্তব্য করেছিলেন। ওনার একটা আপনার শিষ্য ছিল, নাম হলো তার আনন্দ। আনন্দ শেখ হুসাল টিচার্স গান। আনন্দ বলল গৌতম বুদ্ধ আপনি চলে যাওয়ার পরে, আপনার মরণের পরে, আপনার ইন্তিকালের পরে হুসাল টিচার্সকে আমাদের শিক্ষা দেবে। গৌতম বুদ্ধ বলল আই এম নট দা ফার্স্ট বুদ্ধ হুকুম অন দা আদার সাল আই বি দালাল। আনন্দর আপনার কথা শুনে গৌতম বুদ্ধ বলল আমি পৃথিবীর জমিনে একমাত্র এবং শেষবদ্ধ নাই। ইনান টাইমানে তার বুদ্ধ উইল অ্যারেঞ্জ ইন দা ওয়ার্ল্ড হি হালিয়ান সুপ্রিমলি ইনলাইটেড ইন ডাউন টু সিস্টেম কন্ডাক্ট হি উইল প্রক্লেম রিলিজিয়াস লাইফ হলি পারফেক্ট এন্ড পিওর সাচ আজ নো প্রক্লেম। ডাক্তার বললেন শোনা হে আপনার বলে হচ্ছে আমার আনন্দ তোমাকে জানিয়ে দিই পৃথিবীতে একমাত্র এবং শেষবদ্ধ হিসাবে আমাকে আল্লাহ বিবেচিত করার একমাত্র পৃথিবীর জমিনে এমন একজন নবী, এমন একজন প্রফেট, এমন একজন ভবিষ্যৎবক্তা ওদার চেতা পৃথিবীতে আসবে, যিনি একজন পবিত্র হবে, আলোক চেতনা হবে, একজন পবিত্র হবে, আমার চাইতে ঊর্ধ্বস্তরা হবে এবং আমার চাইতে বেশি জ্ঞানী হবে। নবীকে জিজ্ঞাসা যদি করা হয় নবীকে, তো নবী বলেছেন নবীকে তোমরা নবীর মতো মানো, আমি রাসূলুল্লাহ রাসূলুল্লাহর মতো, নবী নবীর মতো। আর আমার মতো মৌলবীকে জিজ্ঞাসা করলে বলছে মৌলবী সাহেব বলো তো নবী কার মতো, তো বলছে নবী আমার মতো। আস্তাগফিরুল্লাহ, নবী কার মতো? একটু হোহা দেন না, খারাপ লাগছে, কষ্ট পাচ্ছেন তো। নবী কার মতো? নবীর মতো। নবী আল্লাহ না, নবী মোল্লার মতো না, নবী নবীর মতো। নবীকে আল্লাহ নবীর মতো বানিয়েছে। আর মোল্লা সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয়, মুফতি সাহেবকে, তো বলছে নবী আমার মতো। কার মতো বলছে? আমার মতো। কোরআনে আমার মতো বলা লোক আছে? হ্যাঁ আছে বাপ, কোরআনে আছে। আল্লাহ বলেছেন, আল্লাহ কেন কোরআনে দিয়েছে? অন্যান্য নবীগণকে এই মোল্লারাই বলেছে আমার মতো। সূরাটির নাম সূরা হুদ 12 পারা। আচ্ছা এটা কিসের টাকা? আচ্ছা 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 রাখেন। তো নবীকে আমি যে কথাগুলো বলছি একটু দলিল ভিত্তিক, হয়তো একটু অসুবিধা হবে মা বোনদের, মা বোনরা একটু জীবনী পছন্দ করে। কিন্তু দেখেন আমি দুটো কথা বলবো কোটেশন দিয়ে, জানে আপনাদের মগজে সেভ হয়। নবীকে আমার মতো বলা যাবে না। কেন যাবে না? এই ভাষাটা কোনো ইমানদারের না, এই ভাষাটা ইমানদার না। কোন নবীর সাহাবীরা বলেন না, বলেছিল। কারা বলেছিল? তদানীন্তন কালের কাফের যারা। সূরাটির নাম সূরা হুদ 12 পারা আয়াত নাম্বার 27। আল্লাহ পাক নূহ পয়গম্বরকে পাঠালেন। তদানীন্তন কালে নূহ পয়গম্বরের উম্মতরা বলল ফাকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি মানারাকা ইল্লা বাসারা মিসলানা, এ নূহ তোমাকে নবী বলে মানব না, আরে তুমি তো আমাদেরই মতো। আল্লাহ পাক বললেন নূহ
তুমি নিজেকে নবুয়ত প্রকাশ করো আর আমি আল্লাহর একত্ববাদ প্রচার করো, তখন তারা বলে আমাদেরই এলাকার মানুষ, তুমি তো আমাদের পাড়ার, তুমি তো আমাদেরই মতো। তাহলে আমাদের মতো কার ভাষা? কাফেরদের। কার ভাষা? কাফিরদের। হযরতে সালেহ পয়গম্বর করে বলেছিল মা আনতা ইল্লা বাশারাম মিসলানা, এ সালেহ তুমি আমাদের মতো। শুআইব পয়গম্বরকে কাফেররা বলেছিল ওমা আনতা ইল্লা বাশারাম মিসলানা, এ শুআইব তুমি আমাদের মতো। আর আমার নবীকে বলেছিল তোমাদের মতো। কে বলেছিল? আবু জেহেল। যেই দিন নবী ইসলামের প্রচার করতে লাগলেন, রাস্তাতে চলে যেতে যেতে আপনার বলা হচ্ছে যুবক আর যুবতী রাত্রি বেলাতে নবীর ঘরে যায়। আবু জেহেল দেখলো ব্যাপার খারাপ, রাস্তা অবরোধ করে বলছে কোথায় যাবে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, উনি নতুন ধর্ম প্রচার করছে, কি বলে শুনবো। আবু জেহেল বলছিল হাল হাজা, ই আবার কে? ইল্লা বাশারুম মিসলুকুম, এ তোমাদেরই মতো একজন মানুষ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তাহলে আমাদের মতো আর তোমাদের মতো বলাটা কার ভাষা? একটু জোরে বলুন। আমাদের মতো আর তোমাদের মতো ভাষাটা হলো কাফের। তাহলে এই কাফিরের ভাষা ইমানদার বলতে পাবে? ইমানদার বলবে আবু বকরের ভাষা, ইমানদার বলবে উমর রাদিয়াল্লাহু তাআলার ভাষা, ইমানদার বলবে হযরত আলীর ভাষা। আলী বলছে নবী গো, আপনার আগে আর আপনার পরে আপনার মতো কোনো ব্যক্তি দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বলছে নবীর আগে আর নবীর পরে কেউ নাই, আর মৌলভী সাহেব বলছে আমারই মতো। এ কি অপাপ কাণ্ড! আমরা এর জন্য নবীর প্রশংসা করি, নবীর প্রচার করি, তো ওদের অ্যালার্জি। ওরা বলছে ওই তোমরা নবীর মর্যাদা বাড়াতে বাড়াতে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আমরা শুধু আপনার প্রচার করি না, আমরা শুধু আপনার বলা হয়েছে বলি না, পৃথিবীর যত ধর্মাবলম্বী আছে সবাই নবীর প্রচার ও প্রসার করে। হিন্দু ধর্মাবলম্বী যারা, ওনাদের দুটো গুরু আছে, একজনের নাম হলো গুরু বেদব্যাস, একজনের নাম হলো গুরু মনো। একটা প্রাচীন গ্রন্থ আছে, ওই গ্রন্থটির নাম হলো পুরাণ। এই পুরাণ 18 খণ্ডে বিভক্ত। একটার নাম পদ্ম পুরাণ, একটার নাম শিব পুরাণ, একটার নাম লিঙ্গ, একটির নাম রবা, একটির নাম ব্রহ্ম, একটির নাম ব্রহ্ম বৈবর্ত, একটির নাম মৎস্য, একটির নাম মৎস্য মার্কণ্ডীয়, একটির নাম অগ্নি, একটির নাম লিঙ্গ, একটির নাম কল্কি, একটির নাম হলো ভবিষ্যৎ। এই করে 18 খণ্ডে পুরাণ। এই 18 খণ্ডে পুরাণের ভিতরে দুটো খণ্ডে আপনার সুন্দরভাবে উল্লেখ করে দিয়ে বলেছে, হে জগৎবাসীরা, আল্লাহর পরে পৃথিবীর জমিনে আল্লাহ যদি কাউকে মর্যাদা দেয়, ওই ব্যক্তির নাম কি হবে? করো আপনার মনে বলে আমার ভক্তবৃন্দরা আমাকে মানতে হবে না, বেদব্যাসকে মানতে হবে না, গ্যালিলিওকে মানতে হবে না, আপনার বলে হ্যাঁ চাই যা নিউটনকে মানতে হবে না, আইনস্টাইনকে মানতে হবে না, পৃথিবীর বড় বড় বিজ্ঞানী যারা আপনার বিবেচিত হয়েছে এদের সম্মানের কথা আপনার তুলে ধরলেন না। উনি যার কথা বললেন, উনি বললেন জগৎবাসীরা আল্লাহর পরে যার স্থান তার নামটা কি হবে উল্লেখ করে বলে দিলেন। আল্লাহ উপনিষদ সপ্তম পরিচ্ছেদের মধ্যে বললেন, আপনার বলা হয়েছে জগৎবাসীরা হতারবিন্দ্র হতারবিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরম পূর্ণং ব্রহ্মণ আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ কমরস আল্লাহ আল্লাহ আদাল্লাহ বুকরকাং আল্লাহ বকামনের খদগম। আমি মহা ইন্দ্র, আমি জ্যেষ্ঠ ষষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আর মুহাম্মদের সমতুল্য পৃথিবীর কোন মানুষ নাই। এর মাঝে একটাই বাসনা, চাহবো আমি সোনার মদিনা। আরেকটু জোরে। অনেক ব্যক্তি বলছে মদিনাতে এটা হয়, আজকেই দেখলাম মদিনাতে জাসনে ঈদে মিলাদুন নবীর মিছিল চলছে। ই আসলে বেদাতের চশমা চোখে দিয়ে দেখে, বুঝতে পেরেছে? চেঞ্জার চশমা যদি পড়ে তো মাটি, আকাশ, সূর্য, মেঘ, মালা সব একই রকম দেখায়। তো বেদাতের চশমা দিয়ে যদি দেখে তো আপনার বলে আচ্ছা ও তো সুন্নাত খুঁজে পাবে না, শুধু বেদাত 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 করে চলে যাবে। আসলে দেখতে হবে হয় কি হয় না। এর জন্য খুব কঠিন ব্যাপার। বর্তমান যুগটা খুব ভাইটাল যুগ।
ইমান কচুর পাতায় পানি যেমন দাঁড়িয়ে থাকে না, ইমান দাঁড়িয়ে রাখা খুব কষ্টকর। বলছে তোমরা নবীর জন্মদিবস পালন করছে, এই দিনে নবী যে ইন্তিকাল করেছে, তাহলে আপনার সুখের দিবস মানে দুঃখের দিবস, যেটাকে সুখ দিবস বলা হয়, এটা তো পালন করো না। তা আমি বললাম ভাই, আমরা তো হাদিস জানি, আল্লাহর নবী বলেছে আনন্দের জন্য সারা জীবন করা যায়, কিন্তু দুঃখ 3 দিনের বেশি করা যায়। কয়দিন? আমি যদি মতিউর রহমান মারা যাই, আমার দুঃখ প্রকাশ আমার আব্বা মা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আপনারা সবাই 3 দিন করবেন। কতদিন? 3 দিন। শুধু আমার বিবির জন্য 4 মাস 10 দিন। এই মেয়েটা ছাড়া সবাই 3 দিনের বেশি করা যাবে না। তাহলে নবী ইন্তিকাল করেছিলেন সোমবার, আর নবীর দাফন হয়েছে বুধবার। সোম মঙ্গল বুধ 3 দিন হয়েছে না? হয়নি? হয়ে গেছে। এই আনাড়িতে হাদিস দেখেন, আমাদের জন্য খুশি সারা জিন্দেগি, কারণ খুশির জন্য টাইম বরাদ্দ নাই, আনন্দের জন্য টাইম বরাদ্দ নাই, দুঃখের জন্য টাইম 3 দিন। হৃদয়ের মাঝে কাটায় বাসনা জাহানি সোনার মদিনা, আমরা সকলে নবীজির দিওয়ানা, চাহবা মারা সোনার মদিনা। আশায় আছে সম্বল যে নাই, নেই যে আমার কোন সফিনা। আশায় আছে সম্বল যে নাই, নেই যে আমার কোন সফিনা। থাকতা যদি তোটে ডালা, থাকতা যদি তোটে ডালা, ওরে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহব আমি সোনার মদিনা। জোরে সুবহানাল্লাহ। মরণ দিয়া গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি পাক রব্বানা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ মদিনার মাটিতে ইন্তিকাল যদি হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যাবে। কবির মনের বাসনা। মরণ দিয়া গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি পাক রব্বানা। মুখতে দরদার, মুখতে দরদার, সালামের নজরানা নিয়ে যাবা সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাবা মোরা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আল্লাহর নবী আপনার বলা হয়েছে শেষ জামানার পয়গম্বর, ওনার আপনার সমতুল্য কেউ হবে না, ওনার আপনার সমতুল্য কেউ হবে না। আল্লাহ পাকের নবীর ব্যাপারে গুরু আপনার বলা হয়েছে মনো বলল, ভক্তবৃন্দরা বলল হে গুরু মনো, ওই নবীর সমতুল্য হবে না, কারণটা কি? উনি বললেন আল্লাহ পাক উনাকে এমন একটা বাক্য দান করেছে, এমন একটা সেন্টেন্স দান করেছে, এমন একটা আপনার বলা হয়েছে কথা আপনার বা আয়াত আপনার দান করেছে, ওটা পড়লে আল্লাহর জান্নাত হওয়া যায়। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী বলেছে সাহাবারা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাকে একটা মহামন্ত্র দান করেছে, ওটা যদি পড়ো জান্নাতি হয়ে যাবে। এর জন্য আপনাদের আমাদের সবার আপনার ঘরে এটা আলোচনা হয়। যদি কেউ আপনার মৃত্যু মুখে পতিত হয়, হাদিস আপনার উঠিয়ে দেখুন মুসলমান, আল্লাহর নবী বলেছে সাহাবারা, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু মুখে পতিত হলো কলমা কান কিন্দাও, কলমা পড়াও। ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়ালে কি হবে? ও নবীজি, কলমা পড়ালে কি হবে? আল্লাহর নবী বলেন সাহাবারা, মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওরে আমার সাহাবারা, কেউ যদি পৃথিবীর জমিনে মৃত্যু মুখে পতিত হয়ে যায়, যদি মরার আপনার মর্মর্ষ অবস্থায় হয়ে যায়, কলমা যদি পড়িয়ে দাও, কলমা পড়তে পড়তে ইন্তিকাল যদি হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বললাম ওই লোকটা জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দীরা, কলমা পড়তে পড়তে ইন্তিকাল হয়ে গেলে আপনি জান্নাতে চলে যাবেন। বড় মনে বলছে ভক্তবৃন্দরা, ওই কলমাটা পড়ে নাও, আপনার আল্লাহর জান্নাতে চলে যাবে। কোথায় লিপিবদ্ধ রয়েছে? আপনার বলা হয়েছে বেদের। আপনি উঠিয়ে দেখুন বেদের কোন সূক্ত, আপনার মন্ত্র নাম্বার 9 তার ভিতরে লিপিবদ্ধ রয়েছে। আপনার বলা হয়েছে অথর্ববেদের সংহিতা কাণ্ডের ভিতরে আপনার বনবন্ধে, জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহি ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি বললে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলমা বললে আল্লাহর জান্নাতি। আল্লাহর জান্নাতে যদি যেতে হয় তাহলে কি করতে হবে বাপ? কলমা পড়তে হবে। আর কিছু মৌলবি কলমা খুঁজে পায় না, বড় শাইখ খুব হাদিস কোরআনের কথা বলে, বলছে 6 মাস ধরে খুঁজলাম সিয়াসাতটা হাদিসে, কোন জায়গাতে কলমাই পেলাম না। তো ও মুসলমান বাড়াইতে পারবে? হ্যাঁ, যদি সারা বিশ্বের লোক যদি প্রত্যেক দিন কলমা না পড়ার পরে 100 রাকাত করে প্রতিদিন নামাজ পড়ে, তো মুসলমান হবে? জোরে বলুন। প্রত্যেক দিন 10 পারা করে কোরআনের খতম দিবে, এক খতম প্রতিদিন দিবে, ওকে মুসলমান বলা চলবে? কলমা পড়েনি কিন্তু প্রত্যেক দিন কোরআনের খতম দিবে। যেমন গিরিশচন্দ্র সেন, উনি বলেছিলেন কোরআন যে রিলিজিয়াস বুক কিন হুইচ আল্লাহ হাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল ওয়ার্ল্ড। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ সারা বিশ্বের আপনার বলা হয়েছে জ্ঞান আল্লাহ কোরআনে দান করেছে, অথচ এই লোকটা মরার পর জাহান্নামে গেছে। কোথায়? জোরে বলুন। জাহান্নামে। কেন? কলমা পড়েনি। ও কোরআনের বঙ্গানুবাদ করেছে কিন্তু কলমা পড়ে যদি তাহলে নেকি পেত। এর জন্য হোয়াট ইজ দ্য ডেফিনিশন মুসলিম? মুসলমান কারে বলে? আরভিসি ব্যাডলি পাশ্চাত্যের মনীষী, উনি বলছে মুসলমান শুধু নামাজ পড়ে রোজা রেখে কোরআন পড়ে না। আপনারা বলবেন হুজুর ওদের মসজিদ মাদ্রাসা আছে, ওদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি, বড় বড় জুব্বা, হাতে তসবিহ, পাগড়ি পরে, ওরা মুসলমান না?
বাপ যদি তাই হয় রণজিৎ সিং আপনার বলে আছে মুখে দাঁড়িয়ে রেখেছিল, মুসলমান বলা চলে না। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় মুখে দাঁড়িয়ে রেখেছিল, মুসলমান বলা চলে না। রামকৃষ্ণ পরমহংসদেব মুখে দাঁড়িয়ে রেখেছিল, মুসলমান বলা চলে না। বালগঙ্গাধর তিলক আপনার দীনবন্ধু মিত্র মুখে দাঁড়িয়ে রেখেছিল, মুসলমান বলা চলে না। ভাইয়াদের মুখে দাঁড়িয়েছিল, মুসলমান বলা চলে না। সীমান্ত গান্ধী দাঁড়িয়ে রেখেছিল, মুসলমান বলা চলে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মুখে দাঁড়িয়ে রেখেছিল, মুসলমান বলা চলে না। তাহলে যারা পাগড়ি আর টুপি মাথায় দিয়েছে এরাই মনে হয় খাঁটি পাক্কা মুসলমান। তাহলে তাই যদি হয় আপনার রাজা রামমোহন রায় আজও বেটা পাগড়ি ছাড়েনি, মূর্তি সেজে বসে আছে, মুসলমান বলা চলে না। স্বামী বিবেকানন্দ মাথায় পাগড়ি পড়েছে, মুসলমান বলা চলে না। স্বামী দয়ানন্দ সরস্বতী মাথায় পাগড়ি পড়েছে, মুসলমান বলা চলে না। লালা লাজপত রায় মাথায় টুপি পড়েছে, মুসলমান বলা চলে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাথায় টুপি পড়েছে, মুসলমান বলা চলে না। দীনবন্ধু মিত্র মাথায় টুপি পড়েছে, মুসলমান বলা চলে না। গোপাল কৃষ্ণ গোখলে মাথায় টুপি পড়েছে, মুসলমান বলা চলে না। আপনার বলা হয়েছে আপনার পৃথিবীতে ভারতবর্ষের মাটিতে নেতাজি মাথায় আপনার টুপি পড়েছে, মুসলমান বলা চলে না। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি পড়েছে, মুসলমান বলা চলে না। ভগৎ সিং মাথায় টুপি পড়েছে, মুসলমান বলা চলে না। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মাথায় টুপি পড়েছে, মুসলমান বলা চলে না। স্বাধীন ভারতের প্রথম আপনার রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ মাথায় টুপি পড়েছে, মুসলমান বলা চলে না। আপনার বলা আছে মুসলমান যদি পৃথিবীর জমিনে আপনার টুপি পরে পাগড়ি পরে মুসলমান যদি বিবেচিত না হয় তাহলে মুসলমান কারে বলে? আর ভিসি ব্যাডলি পাশ্চাত্যের মরিসি বাড়ি হলো আমেরিকা, একটা গ্রন্থ রচনা করেছেন, নাম দিয়েছেন দ্য মেসেঞ্জার। ওর মধ্যে বলছে হে মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহ তোমার ইচ্ছাটা বলো, তাই করব, তুমি যা বলেছো। আল্লাহ বলছে আমার ইচ্ছা আমি কোরআনে কোট করেছি। ও আল্লাহ কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল সে রাসূল বলে দেন আল্লাহ যদি তার আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চায়, তারা যেন নবী আপনার ইত্তেবা করে। নবী বলছেন ফলো মি, আমাকে ফলো করো, আমার ইত্তেবা করো। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। আল্লাহ ফরগিভর সিন, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে গেলে নবীর ভালোবাসা কি লাগবে বাপ? একটু জোরে বলতে হবে। আমি আস্তে আস্তে বলছি, আজকে একটু শারীরিক অবস্থা খুব খারাপ, মানে জ্বর সর্দি হয়েছিল, এর জন্য কাশি উঠে পড়ছে, আপনাদের ডিস্টার্ব হচ্ছে। কিন্তু আমি আস্তে আস্তে বলবো যে আমাদেরকে নবীকে ভালো বাসা যদি আমাদের তৈরি হয় অন্তরে, তাহলে আল্লাহকে পাবো, না হলে আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যাও রে নবীর দারে ইনত শিরে হরে তারে, তবে পাবে মাওলার ঠিকানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ পাক
রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो सफिया মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর কলমা নিয়ে বলছিলাম বাবা, নবীর কলমা পড়তে হবে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। বড় মনকে জিজ্ঞেস করা হলো, হে বড় মন, নবীর আপনার কলমা কি করে পড়লে আল্লাহর নবী খুশি হবে? আপনার বলা হয়েছে, এটা লেখা আছে উত্তরের বেদ অন্তহি পঞ্চম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে। বড় মন বলল, জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, লা ইলাহা হাত্তি পাবাম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপয়ীন তিথি জ্যোতি নাম মুহাম্মদ। লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হয়ে যায়। আর চিরতরে স্বর্গে যদি বাস করতে চাও, নবীজির নাম জিকির করো। চিরতরে স্বর্গে যদি বাস করতে তোমাদের ইচ্ছা হয়, তাহলে নবীর নাম জিকির করতে হবে। তাহলে শুধু নবী নবী করলে হবে? বলে না না, নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়তে হবে, তাহলে নবী পাক খুশি হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। কোথায় লিপিবদ্ধ রয়েছে? আপনি আপনার উঠান ঋগ্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 14 এর মধ্যে লেখা আছে। পরমন বলতেছেন, জগৎবাসীরা উপনরঙ্গন্তম শেষোত্তম বচস বর্ষ ভদ্র বচস বয়ম চল দদিশ্বর গিরমরি সম্মুখদাচল। আমরা মহানবীর গান গাই সুখী মধুর সুরে, হে বীর সানন্দে আমাদের স্তুতি গান শ্রবণ করো, যাতে করে বিপদ মুক্ত থাকতে পারি। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান পৃথিবীর জমিনে বলার উদ্দেশ্য হলো, আজ পৃথিবীতে আল্লাহর নবীর আপনার ব্যাপারে আপনার বলা হয় দেয়া হলো, বলা হলো জগৎবাসীরা নবীর আপনার বলা হচ্ছে প্রতি দরুদ পড়লে আল্লাহ পাক খুশি হয়ে যাবে এবং নবীও খুশি হয়ে যাবে। আর যদি নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যাবে, আমাদের জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আর ওই নবীর বন্ধুত্ব, নবীর চরিত্রকে আপনার কলঙ্কিত করে। মুসলমান নবীর চরিত্র কলঙ্কিত করা যাবে না। ভারতবর্ষের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব নাম হলো আপনার বলা হচ্ছে, আপনার বলা হচ্ছে গাস্তা বয়েল। গাস্তা বয়েল বলছেন, হে জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, পৃথিবীর সমস্ত মোল্লার চরিত্রের সার্টিফিকেট আপনার দেশের মোল্লারা দেয়, আর নবীজির চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলে হাবিব, আপনার চরিত্র হলো নিষ্কলঙ্ক। আল্লাহর দ্বারাতে আপনার চরিত্রের সার্টিফিকেট পাওয়া যায়নি, মুন্সি দেয়নি। আল্লাহ পাক নবীকে আপনার নিষ্কলঙ্ক বানিয়েছে। এর জন্য গাস্তা বয়েল বলতেছে, মুহাম্মদ যে প্রফেট গ্রন্থের মধ্যে তিনি বলেন, হে জগৎবাসীরা মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার বলা হয়েছে এমন একজন ব্যক্তিত্ব, তিনি বললেন জগৎবাসীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সেটা সিলিং এক্সাম্পল
হিজ পিপল হিজ ক্যারেক্টার আজ পিওর ওয়েস্টার্ন লোক এই জগৎবাসীরা শুনে রেখে দাও মুহাম্মদের চরিত্রে কলঙ্কর দাগ নাই আল্লাহ তাকে নিষ্কলঙ্ক করে মানব জাতির মডেল করে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর মৌলবি আপনার পৃথিবীর জমিনে নবীর চরিত্রকে কলঙ্কিত করে হচ্ছে কিনা মৌলবি বলে আমার মতো মোল্লা বলছে আমার মতো আর বড় বড় গুরু যারা বড় বড় পুরোহিত যারা বড় বড় ধর্মগুরু যারা তারা বলছে মোহাম্মদ আমার মতো নয় সাধারণ কোনো ব্যক্তিত্ব নয় তিনি হচ্ছেন মহান ব্যক্তিত্ব আপনার গুরুমনকে জিজ্ঞেস করা হলো এ গুরুমন তুমি এত যার প্রশংসা গীত গাও এত যার কথা বলো ওই লোকটার বাজারের নাম কি হবে মায়ের নামটা কি হবে লোকটির নাম কি হবে জন্ম কোথায় হবে প্রতিবেশী কি হবে পরিবেশ কি হবে জায়গা কি হবে বিবি কটা হবে সন্তান কটা হবে সংখ্যাঙ্ক কি হবে স্ট্রাকচার সব বলে দিয়েছে বাবা তিনি ডাক দিয়ে বললেন এ জগৎবাসীরা শুনে রেখে দাও ওনার আপনার আব্বা জান যিনি পৃথিবীতে আসবে ওনার আব্বার নাম হবে বিষ্ণু যশা কি নাম বললাম বাবা বিষ্ণু যশা হবে বিষ্ণু আল্লাহর গুণবাচক নাম যশা মানে বান্দা বিষ্ণু যশার বাংলা মিনিং হলো আল্লাহর বান্দা আমরা জিজ্ঞাসা করি ওগো নবী পাক আপনার আব্বার জানের নাম কি আমার নবীও বলবে ইতিহাস বলবে আপনার হাদিস বলবে গোটা বিশ্ব জগৎ বলবে নবীর আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ আব্দ মানে বান্দা আল্লাহ হলো আপনার জাতিবাচক নাম তাহলে আব্দুল্লাহ শব্দের বাংলা মিনিং আল্লাহর বান্দা এই শব্দটা নবীর আব্বাকে বোঝানো হয়েছে আসল নবীর আম্মা জান আপনার নামটা কি হবে মনে বলল জগৎবাসীরা নবীর আম্মা জানের নাম হবে সুমিতাং কি নাম বললাম নাম হবে সুমিতাং সুমিতাং শব্দের বাংলা মিনিং সুশীলা সত্যভাষী সুমতি সুমতি আমার বন্ধুগণ পৃথিবীতে নবীর আম্মা জানের নাম হলো আরবিতে আমিনা বাংলায় হলো সুশীলা সত্যভাষী সুমতি তাহলে বোঝা গেল আপনার এই শব্দটা নবীর মাকে বোঝানো হয়েছে আপনারা বলবেন জগৎবাসীরা এরকম আব্দুল্লাহ অনেক ব্যক্তির নাম আছে মা আমিনা এইরকম অনেক মহিলার নাম আছে এটা কি করে নবীর নাম হলো অন্য ব্যক্তি হতে পারে এ মুসলমান পৃথিবীর জমিনে তাহলে ওই ব্যক্তির নাম কি হবে আল্লাহর নবীর নাম হবে নরসংস শব্দের বাংলা মিনিং হলো চরম প্রশংসিত নবীর আপনার আরবি নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মানে হলো চরম প্রশংসিত জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবীর একটা নাম হবে ওই নামটা হবে মামহ মামহ শব্দের বাংলা মিনিং হলো আল্লাহর প্রশংসা বান্দা নবীর আম্মা আপনার নবীর মানে নাম হলো আহমদ আহমদ শব্দের বাংলা মিনিং হলো আল্লাহর প্রশংসাকারী বান্দা এবার আপনি বলবেন হে আপনার মতিউর রহমান আপনার কথা মানে নিতে পারি কিন্তু এটা তো অন্য কোন ব্যক্তি হতে পারে ভারতবর্ষের মাটিতে আপনার তাদের জন্ম হতে পারে পাকিস্তানে জন্ম হতে পারে আফগানিস্তানে হতে পারে আপনার হল্যান্ড থেকে জর্ডান নাইজেরিয়া থেকে শুরু করে আরব আপনার আমিরাত থেকে শুরু করে কোন দেশে হতে পারে আপনি কি করে বলতে পারেন নবী আপনার মনে হয়েছে জিজ্ঞাসা করেন গৌরবেদ দাসকে গৌরবেদ দাস বলতেছেন জগৎবাসীরা এটা কল্কি পুরাণ এবং ভবিষ্যৎ পুরাণও আছে কল্কি পুরাণ শ্লোক নাম্বার 6 উনি বলছে জগৎবাসীরা আল্লাহর নবী যিনি আসবেন উনি সম্বল না প্রদীপ হবে সম্বল বিষ্ণু যশগ্রহ পতর ভাবম সুমিতাং মাতরি কন্যা আঙ্কন্নি দশদ সম্বল নগরে আপনার বলা হয়েছে সম্বল নগরে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণেরা আপনার পৃষ্ঠপোষক থেকে সুমতি নামনি কন্যার গর্ভে শেষ নবী আসবে मसला के आला हजरत जिंदाबाद दस्ते ईद मिलादुन नबी हजरत मौलाना मौलाना मतिउर रहमान चतुर्वेदी नारे तकबीर নবী কোথায় আসবে সম্বল সম্বল শব্দের দুটি অর্থ সম্বল শব্দের দুটি অর্থ আমি মতিউর রহমান বললে হবে না ইন্টারন্যাশনাল যারা ঐতিহাসিক এদের ভিতরে একজন নাম হলো ঐতিহাসিক কুদরাতুল্লাহ কি নাম বললাম
ঐতিহাসিক কুদরাতুল্লাহ তিনি সম্বল শব্দের দুটি মানে নিয়েছেন এবং দুটি মানে আল্লাহর নবীকে বোঝানো হয়েছে। জোরে বলুন। উনি বলছেন শব্দে সম্বল শব্দের একটা অর্থ হলো তোয়াট বদ্বীপ, যার চতুর্দিকে পানি আছে ওটাকে বদ্বীপ বলা হয়। যেমন মালদ্বীপ শুনেছেন, ওর চতুর্দিকে পানি, আপনার বলা হচ্ছে বদ্বীপ। আর কিনারা একদিক বলা হয়, তীর একদিক বলা হয়। পৃথিবীতে 254টি কম বেশি দেশ আছে। এই 254টি দেশের চতুর্দিকে কোন দেশের পানি নাই, একটা দেশের চতুর্দিকে পানি। ভূগোলের মানচিত্র দেখে নেবেন, ওই দেশটার নাম হলো আরব। একদিকে পারস্য সাগর, একদিকে লোহিত সাগর, একদিকে ভূমধ্য সাগর, একদিকে আরব সাগর, 4টি সাগরের পরিবেষ্টিত দেশ। দেশটার নাম হলো আরব। বোঝা গেল সম্বল শব্দ দিয়ে নবীকে বোঝানো হয়েছে। আর একটা অর্থ হলো সম্বল শব্দের অর্থ হলো শান্তিনগর। আপনার ভারতে কোথায় শান্তিনগর আছে? আফগানিস্তান, পাকিস্তান, ভোলান থেকে শুরু করে, নাইজেরিয়া থেকে শুরু করে, ইরান থেকে শুরু করে, আপনার আমেরিকা থেকে শুরু করে, আপনার বলে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে শুরু করে, আপনার বলে হচ্ছে পৃথিবীর কোন দেশে শান্তিনগর আছে উত্তর আসবে না। তবে আল্লাহ একটা শহরকে শান্তিনগর বানিয়েছে। সূরাটির নাম সূরা 3:30 পারা। আল্লাহ পাক বলেন ওয়াহাজাল বালাদিল আমিন, আমি আল্লাহ এই শহরটিকে শান্তিনগর বানিয়েছি। ও শহরটি কোন নগর? ওটা হলো মক্কাতুল মুকাররমা, কাবা শরীফের ধরতি, কাবা শরীফের এরিয়া। নবীর আবির্ভাব হলো কাবা শরীফের এরিয়াতে, নবীর বেলাদাত হলো কাবা শরীফের এরিয়াতে, নবীর আপনার জন্ম হলো কাবা শরীফের এরিয়াতে। যে কাবা শরীফের ধরতিতে আপনার ইহরাম ধরিলে পিপড়া মারা হারাম, কষ্ট দেওয়া হারাম, চিমটি কাটা হারাম, এমনকি স্ত্রীতে আপনার মারা আছে স্বামী স্ত্রী মহব্বত করা পর্যন্ত হারাম। ওই জায়গাটার নাম হলো মসজিদে হারামের এরিয়া। এটাকে শান্তিনগর আল্লাহ কোরআনে বলেছে। কি বলেছে? শান্তিনগর। আল্লাহর নবীর বেলাদাতের জায়গা, ওটা এখন লাইব্রেরি। ওটা কি লাইব্রেরি করেছে। আর আবু জেহেল নবী পাকের বাড়ি পার হয়ে, আবু জেহেল মানে এখান থেকে বেশি দূরে যেতে হবে না, আপনাদের মসজিদের কাছে হচ্ছে আবু জেহেলের বাড়ি। তা আবু জেহেলের বাড়িতে পায়খানা, আর আবু জেহেলের বাড়ি পার হয়ে যাবে, তারপরে আবার জমজম, আর জমজম পার হয়ে কাবা শরীফের ভিতরে ঢুকবেন আপনার পার হয়ে, ওই আপনার যেটা আপনার বলা হচ্ছে সাফা মারওয়া পাহাড়ের তল দিয়ে ঢুকে যাবার পরে আপনি যেখানে হাজারে আসওয়াদ আছে, রুকুনে হাজারে আসওয়াদের কোণাতে উঠবেন একেবারে স্টেট বাই স্টেট। তাহলে বোঝা গেল যে নবী পাক আপনারা শান্তিনগরে জন্ম, আপনার বলা হয়েছে দিয়েছেন, আগমন হয়েছে। নবী পাক পৃথিবীতে এসেছে, তো শান্তিনগরে এসেছে। বড় মনে বলল নবীর আবির্ভাব হবে শান্তিনগরে। আর অসুবিধা আছে, অনেক ব্যক্তি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে এই পৃথিবীর মানুষেরা এটা আপনার বলা হয়েছে মেনে নিতে পারি। তবে নবীর আগমন দিবস, নবীর জন্ম দিবস, নবীর আগমন দিবস কবে হলো এটা কে বলতে পারে? তখন তো সাল গণনা ছিল না, তারিখ গণনা ছিল না, ডেট অফ বার্থ জানা ছিল না। আল্লাহ পাকের আপনার বলা হয়েছে নবী পৃথিবীতে আসলো কি করে জানা গেল? আকাশে আপনার বলা হয়েছে আল্লাহ চন্দ্র সূর্য রেখেছে, তা দিয়ে বুঝিয়ে দিয়েছে হে জগৎবাসীরা শোনো, এটা আপনার কোথায় লেখা আছে? আপনার ভবিষ্যৎ পুরাণ শ্লোক নাম্বার আপনার 9 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। জগৎবাসীরা শুনে রেখে দাও। তত সংশুক্ল পক্ষ সে মাধবে মামি আধব, যাতে তদৃশ্য পুত্র পিতৃ খ্রিস্ট মানুষ। আপনার বলা হচ্ছে বৈশাখ মাসের শুক্ল পক্ষ দ্বাদশীতে কলির অবতার জন্মগ্রহণ করবে, আর তদর্শনে তাহার পিতৃকুল খ্রিস্ট চিত্ত হইবে। চাঁদের দুটো পক্ষ হয়, প্রথম পক্ষকে শুক্ল পক্ষ বলা হয়, মানে পূর্ণিমার চাঁদ হয়, আর কৃষ্ণ মানে কালো অন্ধকার। চাঁদের দুটো পক্ষ হয়। আল্লাহর নবী যিনি আসবেন চাঁদের প্রথম পক্ষে, শুক্ল পক্ষতে আল্লাহর নবী জন্মগ্রহণ করবে, আর আপনার অন্ধকার থাকবে না। নবী পৃথিবীতে মায়ের আপনার গর্ভে যখন থাকবে তিনার আব্বাকে হারাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন মতিউর রহমান, এ মতিউর রহমান
হন। এইরকম ঘটনা কি ঘটে না? আমাদেরও অনেকের দেখা যায় বাচ্চা আপনার পেটে আছে মায়ের, কিন্তু স্বামী মারা যায়, এরকম হয় কি হয় না? এরকম অনেকে হতে পারে। এটা কি করে বোঝা যাবে? আল্লাহর নবী যদি না হয়, আপনার মগজ সাফ করার জন্য আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে, আপনার বলা হয়েছে গরমন এবং বেদবাস বন্ধছে। তাহলে তোমাদেরকে এমন একটা ডেফিনেশন, এমন একটা সংজ্ঞা দিব, আর জিন্দেগিতে তোমরা এর মোকাবেলা করতে পারবে না। এটা আপনার ভবিষ্যৎ পুরাণ শ্লোক নাম্বার 22 থেকে 25 এর মধ্যে তিনি আপনার বন্ধছে। এই জগৎবাসীরা শুনে রেখে দাও, ইতস্মিন অন্তরে মিলেছ আচার্যন সমন্বিত, মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত, নির্ভশৈত মহাদেব পরস্থান নিবাসিন গঙ্গা জলস্য সংস্নব্য পঞ্চগব্য সমন্বিত চন্দ্রদ্বীপের ভস্ম তুষ্টা মনসাহম তুষ্টাব মনসাহম নমস্তে গিরিজানার মরস্থান নিবাসিন ত্রিপুরা সন্ন্যাসা বহুমায়া প্রবর্তিন লিঙ্গ ছদশ